আজ চিংড়ির কাবাব বানাবো, আপনারা দেখে নিন। দেখুন বন্ধুরা, আমার ঘুষো চিংড়ি আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি ভাজা করে রেখেছি। এরপর আমি এগুলোকে পেস্ট করব সব এক এক করে সব দিয়ে। দেখুন বন্ধুরা, আমি ঘুষো চিংড়িটা এর ভেতরে দিয়ে দিয়েছি। এরপর দেবো আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি দুখানা বড় বড় টমেটো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আমি 8-10টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, সব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে রসুন কুচি দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এর মধ্যে এবার ধনে পাতা দিয়ে দিলাম। সব দিয়ে আমি এবার পেস্ট করব। এরপরে দেবো 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এরপর দেব 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। সব দিয়ে পেস্ট করব। বন্ধুরা দেখুন, আমার চিংড়ি মাছের পেস্টটা আমার হয়ে গেছে। এটা ঘুষো চিংড়ি পেস্ট করলাম সব কিছু মশলা দিয়ে। এরপর আমি একটু দিয়ে দেবো সামান্য তেল, একটু তেল দিয়ে দিলাম। এরপর 2 চামচ বেসন দেব, দেখুন, আর 1 চামচ বেসন দেব, আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। মোট 2 চামচ বেসন দিয়ে আমি এবার মাখবো। আমার পেস্টটা মাখা হয়ে গেছে সুন্দর করে। এইবার আমি বানাবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর মাখাটা হয়েছে। কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে। এবার সামান্য অল্প তেল দিয়ে দিলাম, সামান্য তেল দিয়েছি। এরপর বসাবো। এবার আমি কাবাবগুলো বানাবো। দেখুন, অল্প সামান্য তেল দিয়েছি। এরপর এই কাবাবগুলো আমি ছোট ছোট করে দিয়ে দিলাম। দেখুন, ছোট্ট ছোট্ট করে দিয়েছি। এর দেখুন বন্ধুরা, আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আপনাদের আমি দেখিয়ে দেবো সার্ভ করে। দেখুন বন্ধুরা, আমার কাবাবগুলো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। দেখুন, খেতেও ভালো টেস্টি হয়েছে, খুব সুন্দর, সবাই ভালো বলেছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা।